নিরঞ্জন সেন নগরে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু। বাড়ির মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাপ্পা হালদার ও বর্ণ হালদারের মৃতদেহ রয়েছে ঘরের ভেতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ। বরানগরের খবরের দিকে আমরা নজর রেখেছি। নিরঞ্জন সেন নগর, সেখানে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু। বাড়ির মধ্যেই তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাপ্পা হালদার ও বর্ণ হালদার, তাদের মৃতদেহ রয়েছে ঘরের ভেতরে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু, বাড়ির মধ্যেই তিনজনের দেহ উদ্ধার। বরানগরের নিরঞ্জন সেন নগরের ঘটনা। আমরা প্রত্যেক বছরের মতন প্রভাত ফেরি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু ওখানে যখন আমাদের প্রভাত ফেরি শেষ হলো তখন একজন খবর দিল যে এখানে এরম কোনো একটা ঘটনা ঘটেছে, স্মেল বেরাচ্ছে। তা আমাকে আসার জন্য বললো, আমি আসলাম। এসে দেখতে পেলাম যে এখানে দরজা টরজা বন্ধ, তালা দেওয়া, খুব গন্ধ বেরাচ্ছে। তো আমি একটু পেছন দিক দিয়ে গিয়েছিলাম, তো দেখলাম বিছানায় রক্তাক্ত হয়ে রয়েছে, আর সম্ভবত হয়তো কোনো বডি নিচে পড়ে রয়েছে। একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বরানগরে এবং এই মৃত্যুর ঘটনা বেশ কয়েকদিন আগে ঘটেছে বলেই মনে করা হচ্ছে। তার কারণ যেটা জানা যাচ্ছে যে গন্ধ বেরোচ্ছিল এলাকায় এবং সেই গন্ধের জায়গা থেকেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং শেষ পর্যন্ত এই মৃতদেহগুলি উদ্ধার করা হয় একের পর এক তিনজনের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। সরাসরি বরুণের সঙ্গে কথা বলে নেব। বরুণ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, পুলিশ কি জানাচ্ছে? বরুণ, শুনতে পাচ্ছ? এখনো পর্যন্ত যেটুকু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে একই পরিবারের তিনজন, অর্থাৎ দাদু, ছেলে এবং নাতি, এই তিনজনের দেহ উদ্ধার হয়েছে। কি কারণে এই ধরনের দেহ উদ্ধার হলো বা কেন, কে কাকে মারলো, এখনো কিন্তু সমস্তটাই তদন্ত সাপেক্ষ। যদিও এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, ছেলে বাপ্পা প্রথমে তার বাবাকে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় মারে, কারণ তার দেহ কিন্তু খাটের উপর ছিল রক্তাক্ত অবস্থায়। তারপরে তার ছোট্ট ছেলের তাকে মারার পরে কিন্তু সে নিজে আত্মহত্যা করে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। তার কারণ হিসাবে যেটুকু দেখা যাচ্ছে যে ছেলে এক জায়গায় পড়ে রয়েছে এবং তার যে বাবা, বৃদ্ধ বাবা, 70 বছরের বৃদ্ধ বাবা এক জায়গায় রয়েছে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। এবং এই যে দেহ কিন্তু বেশ কিছুদিন আগে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগের ঘটনা। তার কারণ আজকে যখন এই নিরঞ্জন সেন পল্লীতে মানুষ যাতায়াত করছিল তার বাড়ির পাশ থেকে, তখন হালকা একটা গন্ধ বেরোচ্ছিল। যত বেলা বাড়তে থাকে গন্ধ কিন্তু তত বাড়তে থাকে। ঠিক সেই সময় কিন্তু একদম এলাকার বাসিন্দারা, প্রথমে কাউন্সিলর আছেন, সেই কাউন্সিলরকে বলেন, কাউন্সিলর তারপরে বরানগর থানায় খবর দেয়, বরানগর থানার পুলিশ এসে কিন্তু এই 3টি দেহ উদ্ধার করে। দরজা ভেঙে 3টি দেহ উদ্ধার করে। দরজা কিন্তু বাইরে থেকে বন্ধ ছিল, এমনটাই কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। বরুণ, যে 3টি মৃতদেহ উদ্ধার হয়েছে তারা সম্পর্কে বাবা, ছেলে এবং তারও ছেলে, অর্থাৎ 3টি প্রজন্ম বলা যেতে পারে। এরা কি এই বাড়িতে একাই থাকতেন নাকি অন্যান্য সদস্যরা পরিবারের, তারা কোথায় ছিলেন? পাড়া প্রতিবেশীরা তারা কি বলছেন? তাদের মধ্যে সম্পর্ক কি কোনো রকম অবনতি হয়েছিল ইদানিং কালে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তাদের মধ্যে সম্পর্ক অবনতি বা এই পরিবারে আর কজন আছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কারণ কিছুক্ষণ আগেরই ঘটনা, পুলিশ তদন্ত শুরু করেছে যে এই পরিবারে শুধুমাত্র ওই 3 জন থাকতো না এদের সঙ্গে আর কেউ সেই পরিবারে থাকতো, এমনটা কিন্তু পুলিশ তদন্ত করতে শুরু করেছে। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটুকু মনে করছে যে ছেলে বাপ্পা তার বাবাকে, অর্থাৎ বৃদ্ধ বাবাকে প্রথমে মারার পরে তার ছেলেকে, অর্থাৎ ছোট্ট ছেলে 16 বছরে, তাকেও মেরে নিজে কিন্তু আত্মহত্যা করে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। এবং এলাকার বাসিন্দারা যেটুকু বলছে যে এই যে পরিবার এখানে থাকতো, এরা কিন্তু মোটামুটি ভাবে সেইভাবে কারোর সঙ্গে নাম মিশলেও খুব যে খারাপ এমনটা কিন্তু কোনো মতেই বলা যায় না। তার কারণ হচ্ছে এরা একে অপরের খুব কম বাড়ির থেকে বেরোতো, যে কারণে মানুষের সন্দেহ হয়নি বা এলাকার মানুষের সন্দেহ হয়নি যে 2-3 দিন তাদের দেখা যাচ্ছে না, কোথায় গেল। 2-3 দিন পর কিন্তু এই গন্ধ পেয়ে যখন এলাকার বাসিন্দারা বরানগর থানায় পুলিশ কাউন্সিলরকে বলে, কাউন্সিলর বরানগর থানায় বলে এবং বরানগর থানার পুলিশ এসে কিন্তু এই 3টি দেহ উদ্ধার করেছে এবং বরানগর থানায় নিয়ে গেছে। যে এরপর অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে তদন্ত, সেই তদন্ত কিন্তু বরানগর থানার পুলিশ শুরু করেছে।
ধন্যবাদ তোমাকে। সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্তর সঙ্গে। বরানগরের ঘটনায় চাঞ্চল্য, একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার এবং 2-3 দিন আগে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বাবাকে প্রথমে খুন করে ছেলে এবং তারপর তার ছেলেকে খুন করে ওই ব্যক্তি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।